मालदा से खबर है। बीजेपी एमएलए 2026 के विधानसभा चुनाव में गजौला में बदलाव चाहते हैं। सोमवार को बीजेपी ने एक मीटिंग की और ऐसे नारे लगाए और गुस्सा निकाला। कार्यकर्ता और समर्थक वहां मौजूद थे। उनका राज्य और जिला नेतृत्व को संदेश है कि अगर मौजूदा स्थानीय बीजेपी एमएलए को टिकट दिया जाता है तो बदले में एक स्वतंत्र उम्मीदवार दिया जाएगा। वे उसका बदलवाना चाहते हैं। उस दिन मीटिंग में भीड़ थी। गांव में कई कार्यकर्ता और समर्थक आए थे। जैसे ही ये खबर फैली, स्थानीय राजनीतिक हलकों में भारी हंगामा मच गया। पता चला है कि मीटिंग में बीजेपी के ठाकुर दास बनर्जी, प्रफुल्ल सरकार और कई नेता और जनप्रतिनिधि मौजूद थे। 2021 के विधानसभा चुनाव में बीजेपी एमएलए चिन्मय देव बर्मन 2000 से ज्यादा वोटों से जीते थे। नाराज पक्षों का दावा है कि गाजौल के नेताओं और कार्यकर्ताओं का एक वर्ग एमएलए के पिछले 5 सालों के काम से खुश नहीं है। नॉर्थ मालदा बीजेपी संगठन के नेता ठाकुर दास बनर्जी ने कहा कि इस बार हमें गाजौल विधानसभा क्षेत्र से नया उम्मीदवार चाहिए। अगर नया उम्मीदवार दिया जाता है तो हम गाजौल विधानसभा क्षेत्र से 30,000 से ज्यादा वोटों से जीतेंगे, क्योंकि हमें ये एमएलए, मौजूदा एमएलए चिन्मय देव बर्मन नहीं चाहिए, क्योंकि एमएलए को पुराने नेताओं और कार्यकर्ताओं की कोई परवाह नहीं। वो किसी प्रोग्राम के लिए बुलाते नहीं। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। যে দলটার কথা আপনি বলছেন, আপনারা বলছেন সংবাদ মাধ্যমে জানতে পারছি, বিজেপি নামক যে দলটা, সেই দল সম্পর্কে আমাদের বলার কোনো জায়গা নেই, আমরা বলতে চাইছি না। এই জন্যই কে দিনের বেলা করে কে রাতের বেলা করে সেটা বড় কথা নয়। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উন্নয়নের মহাকর্মযজ্ঞ শুরু করেছে এবং করতে চলেছেন, আগামী দিনে করবেন, বিগত দিন করে আসেন, তাতে যেই দলটার সম্বন্ধে বলা হচ্ছে ওরা তো জাতপাতের রাজনীতি করেন। হ্যাঁ, তো ওনাদের জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি। আমার দিদি যারা সৈনিক আছে, আমরা কর্মে বিশ্বাসী, আমরা উন্নয়নে বিশ্বাসী। গাজলে কী করেছেন সেটা উনি ভালো করে বলতে পারবেন। আর আজকে যেটা বলছেন জনসভা না কোনো মিটিং, আর মানুষের যখন শেষ হয়ে যায় না, তো বিজেপির শেষটা গাজলে শুরু হয়েছে। আগামী দিনে 2026 সালে দিদির উন্নয়নের মহাকর্মকাণ্ডে যোগ দিয়ে সাধারণ চিন্ময় দেব বর্মন নাম বলেই বলছি। বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির সঙ্গে যুক্ত। দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি। ওর এই বিধায়ক কালে কোথাও দেখলাম না তার উন্নয়নমূলক কোনো কাজ, কোথাও সব জায়গায় তোলাবাজি। প্রার্থী, পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গেলে মানে একটা সেটিং তত্ত্ব কাজ করে, সেট করে টাকা পয়সা নিয়ে। এই তার আচরণের জন্য সাধারণ যারা কর্মী, 80% কর্মী তার বিপক্ষে চলে গেছে আজকে গাজলে। এই কারণে আমরা চাইছি এই পথ এখান থেকে ওকে হটাতে হবে। নতুন কোনো মুখ আসলে, যে আমরা পার্টির বিরুদ্ধে নই, পার্টি যাকে এখানে চয়েস করে দিবে তাকে আমরা জিতে দেখাবো। আর আমরা এটাই দাবি করছি। আর এই মিডিয়ার মাধ্যমে এই বার্তা জেলা স্তর এবং রাজ্য স্তরে পৌঁছে দিতে চাইছি। আর না হলে আমরা তার বিকল্প হিসেবে তাকে যদি প্রার্থী দল যদি দেয় চয়েস করে, তাহলে আমরা নির্দল প্রার্থী দাঁড় করে গাজল বিধানসভায় আমরা বনভোজন করছি। সেই সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির গোটা বিধানসভা থেকে জেলা স্তর, মণ্ডল স্তর এবং শক্তি কেন্দ্র স্তর এবং বুথ স্তর থেকে সমস্ত কর্মীরা এসেছেন এবং 2 জন মণ্ডল সভাপতিও এখানে উপস্থিত আছেন আর 3 জন প্রধানও এখানে এসছেন। তার মধ্যে আমার এক দিদি চাকনগরের প্রধান আছেন। সবারই গাজল বিধানসভার প্রত্যেকটা লোক যারা এখানে উপস্থিত হয়েছে তারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বে তারা কাজ করছেন। গাজল বিধানসভায় সবারই আমাদের একটাই মত এবং যারা উপস্থিত হয়েছে তাদেরও একই মত, আমরা গাজল বিধানসভায় প্রার্থী বদল চাই। আমাদের প্রার্থী বদল করে যদি আমাদের রাজ্য দেয় ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব, গাজল বিধানসভায় আমরা কমসে কম 30,000 ভোটের ব্যবধানে আমরা ভারতীয়। নমস্কার এবং ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বক্তব্যের কিছু নেই, কারণ যার নাম আপনি বললেন আর যিনি এই বিষয়টা নিয়ে বক্তব্য রেখেছেন তিনি পার্টিতে আমার অগ্রজ। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করেন এবং তিনি 2011 সালে সম্ভবত ভারতীয় জনতা পার্টির গাজল বিধানসভার তিনি ক্যান্ডিডেটও ছিলেন। তো
ওনার মনের বাসনা বা মনের ইচ্ছা তো আমি ইয়ে করতে পারবো না, দূর করতে বা পূরণ করতে পারবো না, কিন্তু হয়তো ওনার মনে হচ্ছে 2026 সালের নির্বাচনে দল পরিবর্তন করবে এবং পরিবর্তন করলে হয়তো উনি টিকিট নিতে চান। সেক্ষেত্রে হয়তো উনি এটা ভাবনা চিন্তা রাখছেন এবং আমার বিরুদ্ধে কিছু বলে আমাকে দল যেন টিকিট না দেয় তার ব্যবস্থা করছেন। আমার কোনো আপত্তি নেই, কারণ দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি, সেটা যদি আমি করতাম বা আমি যদি তাই করি তাহলে